আজ আমি তোমাদের বীজগণিত অঙ্ক পড়াবো। হ্যাঁ, তোমাদের কিছু সূত্র এই ক্লাসে আমি শিখিয়েছিলাম, যেমন a প্লাস বি হোল কিউব, সেটা তোমরা জানো। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অথবা তাকে আমি লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর একটা সূত্র শিখিয়েছিলাম a মাইনাস বি হোল কিউব, তার সূত্রটা হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, অথবা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই দুটো সূত্র আমি তোমাদের ক্লাসে আগেই করিয়েছি। এরপরে আরও যে দুটো সূত্র আমি আজকে বলছি সে দুটো হলো, দেখো, a কিউব প্লাস বি কিউব, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই চারটে সূত্র তোমরা খুব ভালো করে মনে রাখবে। এর আগের ক্লাসে তোমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা শিখেছিলে। এই ক্লাসে তার সঙ্গে আরও এই চারটে সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে। কয়েকটা মান নির্ণয় দেখো তোমাদের আগেও শিখিয়েছি, তাও আর একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। যেমন 8a কিউব মাইনাস 36a স্কোয়ার প্লাস 54a মাইনাস 27, এর মান নির্ণয় করতে হবে যখন এর মান হলো 2। তোমরা যেহেতু a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা জানো, এইটাকে আমরা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় নিয়ে আসবো। দেখো, 8a কিউবকে আমরা কিভাবে ভাঙাতে পারি? 2a হোল কিউব। 27কে আমরা ভাঙাতে পারি 3 হোল কিউব। তাহলে এটা যদি আমরা a আর এটাকে যদি b ধরি, তাহলে a কিউব আর b কিউব পেয়েছি। তাহলে মাঝখানে হচ্ছে মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা আমরা পেলাম, যেখানে a মানে হচ্ছে 2a আর b মানে হচ্ছে 3। তাহলে 2a মাইনাস 3 হোল কিউব সূত্র এলো, সেখানে এর মান বসিয়ে পাচ্ছি। এই মানে আমাদের দেওয়াই আছে 2, তাহলে 2a মানে 2 ইন্টু 2 মাইনাস 3 হোল কিউব, 2 2 * 4 মাইনাস 3, এটাকে বিয়োগ করলে পাওয়া যায় 1, 1-এর কিউব হচ্ছে 1। এই অঙ্ক তোমাদের আমি আগেই করিয়েছি, তাও আর একবার মনে করানোর জন্য আমি এই অঙ্কটা তোমাদের করালাম। তাহলে a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব আর a কিউব প্লাস বি কিউব, এই চারটে সূত্র তোমরা এবারে খুব ভালো করে মনে রাখবে। এর ওপর নির্ভর করে আমি অনুশীলনী 12-এর উৎপাদক বিশ্লেষণগুলো তোমাদের শেখাচ্ছি। অনুশীলনী 12-এর নাম্বার 3-র অঙ্ক দেখো, এক্স কিউব প্লাস 27। এক্স কিউবকে আমরা লিখতে পারি এক্স হোল কিউব প্লাস 27-এর কে আমরা এভাবে ভাঙাতে পারি 3-এর হোল কিউব। 3-এর হোল কিউব মানে 3টে 3, অর্থাৎ 3 3 * 9, 9 3 * 27। তাহলে এটা a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি শিখেছি? a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 3, তাহলে a স্কোয়ার হচ্ছে x হোল স্কোয়ার, এ বি মানে হচ্ছে x ইন্টু 3 আর b হচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে আমরা কি উত্তর পেলাম? x প্লাস 3 ইন্টু a স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9। নেক্সট অঙ্ক দেখো, নাম্বার 4, a কিউব মাইনাস 125। a কিউবকে আমরা লিখতে পারি a হোল কিউব, 125 হচ্ছে 5-এর কিউব, 5 হোল কিউব। এটা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। উত্তর পাওয়া গেছে a মাইনাস 5 ইন্টু a স্কোয়ার প্লাস 5a প্লাস 25। এইভাবে আমি তোমাদের নাম্বার 10-এর অঙ্কটা একইভাবে করিয়েছি। নাম্বার 14-এর অঙ্কটা দেখো, 64a টু দি পাওয়ার 6 মাইনাস 729b টু দি পাওয়ার 6।
64কে আমি কীভাবে ভাঙিয়েছি দেখো, 4-এর কিউব হচ্ছে 64, আর এ স্কোয়ারের কিউব হচ্ছে a টু দি পাওয়ার 6। 729 হচ্ছে 9-এর কিউব, b6 হচ্ছে b স্কোয়ারের হোল কিউব। তাহলে এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে b কিউব। ফর্মুলায় আবার এলাম, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b, 4a স্কোয়ার ইন্টু 9b স্কোয়ার প্লাস b কিউব, অর্থাৎ 9b স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b কী হলো, 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। 4a স্কোয়ারের স্কোয়ার হলো 16 a টু দি পাওয়ার 4, এ দুটোকে গুণ করে পাওয়া গেল 4 9 36 a স্কোয়ার b স্কোয়ার। 9b স্কোয়ারকে হোল স্কোয়ার করলে 9 9 81 b টু দি পাওয়ার 4। এর পরের লাইনে দেখো, এর আগের ক্লাসে তোমরা শিখেছিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। 4a স্কোয়ারকে আমরা ভাঙাতে পারি 2a হোল স্কোয়ার, 2 দুগুণে 4 আর a স্কোয়ার। 9b স্কোয়ারকে আমরা ভাঙাতে পারি 3b হোল স্কোয়ার। বাকি যে অংশটা রয়েছে সেটা পুরোটা আমি লিখে রেখে দিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তোমরা এর আগের ক্লাসে শিখেছো কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস 3b। বাকি যে অংশটা রয়েছে সেটা পুরো টুকে দিলাম। এইটা হলো নাম্বার 14-এর অঙ্ক, উৎপাদক বিশ্লেষণ। এর পরের অঙ্কটা দেখো, নাম্বার 22, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এইটাকে আমরা ফর্মুলায় ভাঙিয়েছি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর ফর্মুলা আমি ভাঙিয়েছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এক্স ওয়াই হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। স্কোয়ার মানেই হলো সেই কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তিনটে রাশি আছে দেখো, এই তিনটে রাশি থেকেই আমি এক্স মাইনাস ওয়াইটাকে কমন নিয়েছি। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তিনটে থেকে কমন নিয়েছি। কমন নিলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকছে এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকছে মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তৃতীয় ক্ষেত্রে পড়ে থাকছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার পরের লাইনে আমি এইগুলোকে সমস্ত ব্র্যাকেট খুলে দিয়েছি। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই এক্স দিয়ে গুণ করেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই দিয়ে গুণ করেছি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটাকুটি গেছে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকুটি গেছে, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটাকুটি হয়ে গেছে, সুতরাং শুধু পড়ে থেকেছে এক্স ওয়াই। তাহলে উত্তর হলো এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই। এক্স ওয়াইটাকে আমি সামনে নিয়ে এসেছি। দ্বিতীয় অঙ্কটা দেখো, 25-এর অঙ্ক, 27 এক্স কিউব মাইনাস 27 এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 65। এখানে প্রথমে তোমাকে আগে দেখে বুঝতে হবে কোন সূত্রতে ফেলা যায়। এটা যেহেতু মাইনাস আছে প্রথমে, পরে প্লাস আছে, আবার মাইনাস আছে, আমরা এটাকে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করব। 27 এক্স কিউবকে আমরা ভাঙাতে পারি 3x হোল কিউব, 3 3 = 9, 9 3 = 27। আর এখানে আমি 65কে দুটো ভাগে ভাগ করেছি, 64 মাইনাস 1। এবার 1-এর হোল কিউব মানে 1, তাহলে এখানে 3x হচ্ছে এখানে আমার এ আর 1 হচ্ছে এখানে বি। আমি যদি পুরো ফর্মুলাটা লেখার চেষ্টা করি দেখো, 3x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 3x ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 কিউব
-64। তুমি গুণ করে দেখো, 3 তিরিককে 9, 3 নং 27 এক্স স্কোয়ার ঠিক এসছে। 3 তিরিককে 9, 9x, তাকে 1 দিয়ে গুণ করলে 9x। এখানে 1 এর কিউব হচ্ছে 1 আর -64, -1 -64 -65। এভাবে আমি ভাঙিয়ে নিয়েছি। তার ফলে কি হয়েছে, 3x - 1 হোল কিউবের ফর্মুলা পুরোটা -64। এবার 3x - 1 হোল কিউব -64কে আমি কিউব করেছি, 4-এর কিউব হচ্ছে 64, 4 4 16, 4 16 64। এবার যদি আমি a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় লিখি, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু প্লাস বি স্কোয়ার। এখানে দেখো 3x -1 -4 মাইনাসে মাইনাসে প্লাস -5 হয়েছে। এইটা 3x - 1 হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙিয়েছি। 3x হোল স্কোয়ার -2 ইন্টু 3x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এইটাকে পুরোটাকে গুণ করেছি, 3 4 12, 12x - 4 প্লাস 4 4 16। যোগ বিয়োগ করে এইটা পাওয়া গেছে, উত্তর হয়েছে 3x - 5 ইন্টু 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 30। এইভাবে অনুশীলনী 12-এর অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণ আছে এবং সেইগুলো a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব আর a কিউব প্লাস বি কিউব, এই 4টে ফর্মুলার ওপরেই নির্ধারিত করে এটা দেওয়া আছে। অঙ্কগুলো ভালো করে দেখবে, তারপরে খাতায় টুকবে এবং নিচে দেওয়া হোমওয়ার্কগুলো করবে। কোনো অসুবিধে থাকলে আমাকে এই নাম্বারে ফোন করবে অথবা মেসেজ করবে। আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার কথা হবে।